হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়দার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে রুবি এবং চুনির ভিতরে পার্থক্য কী এবং কী ধরনের রুবি আপনি ব্যবহার করবেন, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। কারণ এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? আমরা বেশিরভাগ সময় এই রুবি পাথরটা ব্যবহার করি, অর্থাৎ রুবি এবং নীলা, এই দুটি পাথর আমরা সবসময় ব্যবহার করি, কিন্তু আসলে আমরা জানি না কোন রুবি আপনি ব্যবহার করবেন। একজনে অন্ধের মতো ধরে দিলে সেটি আপনি নিয়ে চলে আসবেন, এটা তো ঠিক না। আপনাকে আগে বুঝতে হবে এবং জানতে হবে। না জেনে না বুঝে রত্নপাথর পড়লে সে রত্নপাথর থেকে কখনোই আশানুরূপ ফল পাওয়া যায় না। সুতরাং আমার প্রতিটা ভিডিওতে আপনাদের সাথে সেই রত্নপাথর সম্পর্কেই আলোচনা করে থাকি, যাতে করে আপনারা ভালোভাবে বুঝতে পারেন, জানতে পারেন এবং সেই অনুযায়ী রত্নপাথর পড়ে আপনি উপকার লাভ করতে পারেন, যাতে আপনার কষ্টের টাকা বিফলে না যায়। এখন যে আলোচনার বিষয় সেটি হচ্ছে আপনার রুবি এবং চুনি, এই দুটি ভিতরে পার্থক্য কি। কারণ আমরা অনেক সময় অনেকে বলি যে চুনি ধারণ করেছি, আসলে চুনিটা কি আর রুবিটা কি। চুনি পাথর আর রুবি পাথর দেখতে সম্পূর্ণ আলাদা। রুবি পাথরের ভিতরে কখনো ডায়মন্ডের মতো লাইটিং মারবে না আপনার, কারণ রুবি পাথর লাইট মারলে পর ভিতরে অনেক আঁশ দেখতে পাওয়া যাবে, অনেক ঘনত্ব দেখতে পাওয়া যাবে, বা অনেক সময় ততটা স্বচ্ছ হয় না। আর চুনি পাথর যেমন একদম স্বচ্ছ থাকে, অর্থাৎ দেখতে কাচের মতো মনে হয়। যেমন জারকন পাথর হয়, ইয়েলো হয়, সাদা হয়, তেমনি লাল হয়। আপনার লাল যে পাথরটি এবং টস মারলে বা আলো দিলে পরে চারিদিক দিয়ে একটু আর লাইট বের হয়, আলো বের হয়, অর্থাৎ জারকন মানে চারিদিকে আলোটা ছড়ায় যায় বা প্রতিফলন হয় আলোটা, এরকম যে পাথরগুলি এটিকে বলা হয় চুনি পাথর। অর্থাৎ ঠিক ডায়মন্ডের উপর আলো মারলে যেরকম একটা আলোর বিচ্ছুরণ হয়, ঠিক ওটার ভিতরে সেরকম বিচ্ছুরণ হয়, কিন্তু মূলত ওটা চুনি পাথর বলা হয়, ওটা কখনোই রুবি পাথর না। অনেকে ওটাকে রুবি পাথর বলে চালায়, কিন্তু আসলে ওটি রুবি পাথর না। রুবি পাথর আপনার কখনোই ওরকম হয় না। রুবি পাথরের ভিতরে ঘনত্ব থাকে এবং লাইট মারলে পরে ভিতরে আঁশগুলি দেখতে পাওয়া যায়, একটি চেরা 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 আঁশ দেখতে পাওয়া যায়। এটি হচ্ছে রুবি। কাজেই আপনারা বুঝতে পারছেন রুবি এবং চুনি এই দুটির ভিতরে পার্থক্য কি। যদি না বুঝেন সেক্ষেত্রে আমি ছবিও দিয়ে দেবো, ছবি দেখলে পরে আপনি পার্থক্য বুঝতে পারবেন। আর বেশিরভাগ সময় চুনি পাথরটা আপনার লাল হয়ে থাকে, অর্থাৎ বেদানার যে দানা ঠিক সেরকম দেখতে হয়, রংটা সেরকমই হয়। এটি হচ্ছে চুনি পাথর। আর রুবির রঙও লাল হয়, কিন্তু তার ভিতরে লাইট মারলে বা টর্চ লাইট মারলে বা মোবাইলে লাইট মারলে ভিতরটা গোলাপি দেখাবে এবং আপনি দেখতে পাবেন কিছু আঁশ। এটি
কিন্তু রুবি পাথর, অর্থাৎ রুবি লালচে কালার হয় এবং গোলাপি কালার হয়, এই দুটি কালার হয়ে থাকে। এখন এই লাল এবং গোলাপি এর ভিতরে পার্থক্য কি? এর ভিতরে কিন্তু পার্থক্য রয়েছে। কে আপনি গোলাপিটা পরবেন না লাল রঙেরটা পরবেন, সবাই কিন্তু একই কালার পরতে পারবেন না। সেক্ষেত্রে অবশ্যই বিচারের প্রয়োজন রয়েছে। আপনার গোলাপি কালারটা প্রয়োজন না লাল কালারেরটা প্রয়োজন। কারণ লাল কালারের এক বেনিফিট এবং গোলাপি কালারের এক বেনিফিট। পাথরের দেখেন কত পার্থক্য রয়েছে, বুঝতে হবে পাথরের যে গুণাবলী রয়েছে সেগুলি বুঝতে হবে যে কোন পাথর কার জীবনে কার্যকারিতা করবে। তো এই গেল রুবি এবং চুনি পাথরের ভিতরে পার্থক্য। এখন যে কথা ছিল কোন রুবি পাথর আপনি ধারণ করবেন। দেখেন রুবির পাথরের ভিতর বিভিন্ন কোয়ালিটি রয়েছে, একদম লো কোয়ালিটি থেকে শুরু করে একদম হাই কোয়ালিটি রয়েছে। আবার বাজারে নকল রুবির সয়লাভ রয়েছে, হিট ট্রিটমেন্ট করা, কালার ট্রিটমেন্ট করা, বিভিন্ন আর্টিফিশিয়াল রয়েছে, চায়না রয়েছে। এখন আসল রুবি কোনটা এটি কিন্তু সাধারণ মানুষের কিন্তু এটি কিনে আনা কষ্ট। আমি নিজেও অনেক সময় বিভ্রান্তে পড়ে যাই এটি আসল না নকল, কারণ চুনি পাথরের বা রুবি পাথরের এত পার্থক্য রয়েছে। তবে হ্যাঁ, কোয়ালিটিগুলি বোঝা যাবে, যেমন আপনার 3-4টা কোয়ালিটি যখন এক জায়গায় নিয়ে আসবে তখন সেটার পার্থক্য বুঝতে পারা যাবে। কালারের পার্থক্য রয়েছে, তারপর মসৃণতার পার্থক্য রয়েছে, হার্ডনেসের পার্থক্য রয়েছে, বিভিন্ন পার্থক্য রয়েছে যেটি আপনি সচক্ষে দেখলেই বুঝতে পারবেন। এখন মূল যে কথা সেটি হচ্ছে আপনি কোন রুবি পাথর ধারণ করবেন। দেখেন আপনি আপনার সমস্যার জন্য একজন অ্যাস্ট্রোলজার কাছে আসেন বা আপনি রত্নপাথর ধারণ করেন, এখন সেটি যদি আপনি লো কোয়ালিটি চিন্তা করেন, আমি যখন কোনো ক্লায়েন্টকে বলি যে একটা রুবি পাথর আপনার 30-40-50 হাজার টাকা লাগবে বা 1 লাখ টাকা লাগবে, তখন সে ক্লায়েন্ট পাথর তো নেবেই না, বরঞ্চ মনে হয় উঠে যেতে পারলে সে বাঁচে, কারণ তার কাছে অর্থ নেই। দেখেন টাকা না থাকলে কখনো জ্যোতিষের কাছে আসা ঠিক না। তবে জ্যোতিষের পরামর্শটা নিতে পারেন, সেটি স্বতন্ত্র, আপনার ভালো মন্দ এটি বিচার বিশ্লেষণ করতে পারেন, কিন্তু তাতে হবে কি আপনার সমস্যার কথা শুনলে আপনার মনটা খারাপ হয়ে যাবে, তখন প্রতিকার না নিতে পারলে আরো আপনার মন খারাপ হবে। সুতরাং এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি অবশ্যই আপনার মাথায় রাখতে হবে। মিনিমাম যদি নিতে হয় একটি রুবি পাথর, আপনার কমসে কম 20,000 টাকার প্রয়োজন রয়েছে, একদম নিম্নমানের হলেও, যদি ন্যাচারাল নিতে হয়। আর যদি আর্টিফিশিয়াল বা হিট ট্রিটমেন্ট, কালার ট্রিটমেন্ট, এগুলি আপনি 4,000-5,000 টাকায় আপনি নিতে পারবেন, অনায়াসে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু সেগুলো কতটুকু উপকার দেবে আপনার আমার জানা নেই। কাজেই আপনাদের বলবো যে সঠিক রত্নটা পরিধান করুন, অরিজিনাল পাথর ব্যবহার করুন, তাতে হবে কি আপনি শুভফল লাভ করতে পারবেন। তো আজকের আলোচনা এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী
ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।